আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম লতিফ ব্লগ টিভিতে। বরাবরের মতো আমি আপনাদের সাথে আছি মালয়েশিয়াতে। মালয়েশিয়ার কলিং বিষয়ের আপডেট নিউজ। যে সকল ভাইয়েরা আপনারা সর্বমোট 30,000 কর্মী মালয়েশিয়াতে আসতে পারেন নাই, একটা নিউজে পাওয়া গেছে আপনাদের বাদী হইয়া একটা মামলা দায়ের হয়েছে বাংলাদেশের আদালতে। তবে সেই আদালতে যে উকিলরা তাদের বক্তব্যে শোনা গেল যে আশা করা যায় আপনাদের সুব্যবস্থাই হবে। তবে আপনারা নিশ্চিত থাকেন, মালয়েশিয়া না পাঠাইতে পারলেও আপনাদের যে কোনো একটা ব্যবস্থা ইনশাল্লাহ করব। তাদের মানে আশাবাদী তারা আর কি, যার কারণ তারা এটা সরকারি লোক। তবে আলহামদুলিল্লাহ বাংলাদেশে যে উকিল তারা যে আপনাদের হইয়া খাটবো বা পরিশ্রম করব, দৌড়দৌড়ি পারবো, এরকম মন মানসিকতা যে তাদের ভিতরে আছে, এটাই কৃতজ্ঞ হয়ে গেছে আমি। মানে বাংলাদেশে যে এখন এই ধরনের লোক আছে বা বসবাস করবার লাগছে। তবে তারা আশ্বাস দিছে আপনারা যদি আপনাদের মালয়েশিয়া না পাঠাইতে পারলেও আপনাদের সুব্যবস্থা করব, যেটাই করি। যাই হোক, এরপরও বলেছে প্রায় 3,000 কর্মী তাদের টিকিট হয়নি, অথচ তাদের এয়ারপোর্টে পাঠিয়ে দিয়েছিল, তাদের কোনো ব্যবস্থা করে নাই। এই কথাটা তারা বলল, খুবই দুঃখজনক প্রকাশ করলো। তারা বলল এটা কখনোই করা উচিত হয়নি এজেন্সিগুলার। তবে 30,000 কর্মীর 20 কোটি টাকা আপনার আত্মসাৎ করেছে এজেন্সি। তবে তারা আশ্বাস দিয়েছে সম্পূর্ণ টাকাগুলাই যেভাবে হোক তারা উদ্ধার করে দেব। যাই হোক, আপনারা যারা আসতে পারেন নাই, একটা আশা পাওয়া গেছে। তবে এতদিন আমি বিশ্বাস করি নাই, বা অনেক নিউজে বলছে, স্বরাষ্ট্র মন্ত্রী বলছে, অনেকেই বলছে এই অনেক ব্যবস্থা করব, তবে কোনো কিছুই বলে নাই। এরপরও তারা আজকে ওই উকিলের নিজের মুখের বক্তব্য শুনলাম। সে বলল আপনার তারা নতুন করে একটা তদন্ত গঠন করার আবেদন করেছে আপনার আদালতে। সেই আবেদন আপনার মঞ্জুর করেছে বা সব কিছুই আশ্বাস দিয়েছে আদালত। আপনাদের জন্য সুব্যবস্থা করব বা আপনাদের পাশে সবসময় থাকব। এর মধ্যে আপনার মন্ত্রণালয়ের যে রাষ্ট্রপতি, এরপরে আপনার আমাদের যে মন্ত্রী, এরপরে বায়ারের যে অ্যাসিস্ট্যান্ট আপনার, এরপরে পুলিশের স্বরাষ্ট্র কর্মকর্তা, আপনার 4 জন বাদী হইয়া আপনাদের আপনাদের বাদী হয়ে এই 4 জনে আদালতে আপনার মামলা করেছে। এই মামলার আপনার মঞ্জুর করেছে আদালত। তবে আশা করা যায় আপনাদের ভালো কিছু ইনশাল্লাহ পাওয়া যাবে। তবে যাই হোক, আপনারা দেশে যদি আপনাদের মালয়েশিয়া নাও পাঠাইতে পারে, এখন তো মালয়েশিয়া পাঠাইতে পারবো না, সব বন্ধ। তবে হয়তো আপনাদের অন্য কোনো রাষ্ট্রে পাঠাইবো, আর নাইলে আপনাদের টাকা ফেরত দিব। কারণ আপনারা যারা এই ধরনের হয়রানির শিকার হয়েছেন, অবশ্যই সব কিছুই আপনারা ডকুমেন্ট সাথে রাখবেন বা প্রস্তুত করে রাখবেন, কখন আপনাদের আদালতে ডাক পড়ে বা আপনাদের অবশ্যই। আর আমি একটা কথা বলি, আগেও বলছি, অনেক ভাই বিরক্ত হয়ে গেছেন কারণ এই ভিডিও শুনতে শুনতে। কারণ কিছু বিরক্ত হইলেও হয়তো দেখা গেছে কিছু কিছু মানুষ হয়তো আর আসে নাই, সেই জন্যেই অনেক কিছুই লেখে ভিডিওর মধ্যে। ভাই আপনি বারবার একই কথা বলেন। তবে যারা আসে নাই ভাই, তারাই কমেন্ট করবার লাগছে, ভাই আমাদের ভালো একটা ভিডিও করে দেন, আমরা জানি ভালো একটা ব্যবস্থা পাই। যাই হোক ভাই, তবে যারা আসতে পারেন নাই 30,000 কর্মী, আপনারা প্লিজ আপনারা যাইয়া প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ের যে অফিস আছে, তারা
6 জন কমিটির একটা টিম তৈরি করছে, তাদের সাথে যোগাযোগ করে আপনারা মামলা দায়ের করেন বা আপনারা আবেদন করেন, তাদের সাথে যোগাযোগ করেন, আপনারা ইনশাল্লাহ সুফল পাইবেন বা ভালো কিছু পাইবেন ইনশাআল্লাহ। যাই হোক, আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন, পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, আর আপনার মতামতটা কমেন্টে জানাবেন।